ইশরাক হোসেন যখন এই মামলার আর্জি করেন, উনি নির্বাচনটা বাতিল চেয়েছিলেন। এরপরে ৩.৫ বছরে ৩১টা শুনানি হয়েছে। ৫ই আগস্টের পরে উনি আর্জি বদলে দিলেন। এরকম কোনো ব্যাপার ঘটে নাই গণ অভ্যুত্থানের পরে যে রাতারাতি কোর্ট ভালো হয়ে গেছে। আশঙ্কা করেছি যে এখানে মনে হচ্ছে যে অ্যাজ ইফ যে কোর্টে এই মামলাটা ছিল সেই কোর্ট এবং নির্বাচন কমিশন যেন ইশরাক হোসেনকে মেয়র বসানোর জন্য খুব তাড়াহুড়া করছিলেন। এখন উনি অবৈধ নির্বাচনের বৈধ মেয়র হতে চান, সো স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলো আসাটা খুব স্বাভাবিক। আদালতে এমন অনেক কিছু হচ্ছে এখন যেটা আসলে আসলে এই যে আইনগতভাবে সিদ্ধ না, অনেক কিছুই হচ্ছে। বাস্তবতাটা হচ্ছে এরকম। টাকা যাবে দেশে সোনালী পের সাথে। এই চট্টগ্রামের এটা নিয়ে আপনাদের কোনো প্রবলেম নাই। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিয়ে আপনারা উচ্চ আদালতে এটাকে চ্যালেঞ্জ করতে যান নাই। হঠাৎ করে এই ইশরাক হোসেনের বিরুদ্ধে আপনাদের এত উত্তেজনা কেন? না, আমাদের প্রথম কথা হচ্ছে যে আমাদের কোনোটা নিয়ে কোনো প্রবলেম নাই। আমাদের কোনোটা নিয়ে কোনো প্রবলেম নাই, কিন্তু আমরা চাই যে প্রপার মানে একটা ফেয়ার ইয়ের মধ্যে হোক, ফেয়ার ট্রায়ালের মধ্যে সবকিছু হোক, সেটা গুরুত্বপূর্ণ। যে জিনিসটা মানে যে জিনিসটা আমাদের মানে দেখানো দরকার সেটা হচ্ছে যে মানে যে জিনিসটা আমরা বারবার বলেছি, এটা আবারও বলছি, সেটা হচ্ছে যে ইশরাক হোসেন যখন এই মামলার আর্জি করেন, উনি নির্বাচনটা বাতিল চেয়েছিলেন। এরপরে ৩.৫ বছরে ৩১টা শুনানি হয়েছে। ৫ই আগস্টের পরে উনি আর্জি বদলে দিলেন এবং আর্জিটা বদল করলেন উনি নিজে না আসে, ওনার একজন প্রতিনিধি দিয়ে। যেটা আমি যতটুকু জানি, আমাদের আইনজীবী শ্রদ্ধেয় আইনজীবী ভাই উনি আরো ভালো বলতে পারবেন, আমি যতটুকু জানি, আমি যতটুকু সারেন্ডার করে দিতেন। আচ্ছা, না যাও, আমি যতটুকু জানি আমি ততটুকু বলি। আমি কোনো সারেন্ডার করি নাই। আপনি জোর করে সারেন্ডার করালে তো হবে না। আমি তো কোনো সারেন্ডার করাইনি। আমি জাস্ট বলেছি যেটা যে আচ্ছা, আমি ঝুঁকি নিয়ে বলি, আমাদেরকে প্রতিদিনই কোর্টের ঝুঁকি নিয়ে কথা বলতে হয়, এটা নিয়ে আমি ইয়ে না, এটা রাজনীতিবিদরা বলতেই পারে এটা। হ্যাঁ, আমি সেই জায়গা থেকেই বলতেছি যে এরপরে আরজিটা দেওয়া হলো তৃতীয় একজনের দ্বারা, যেটা আমি যতটুকু জানি আইনত উচিত নয়, আইনত ঠিক নয় কিংবা বৈধ নয়, সেটা দেওয়া হলো। এরপরে দেখা গেল যে 4 মাসে 19টা শুনানি হয়েছে, মানে বোঝা যাচ্ছে যে কোর্ট খুব ফাস্ট কাজ করতেছে। তো স্বাভাবিকভাবে একটা সন্দেহ তৈরি হয় যে কোর্ট কি আসলে কোনো মানে আমাদের এরকম কোনো ব্যাপার ঘটে নাই গণ অভ্যুত্থানের পরে যে রাতারাতি কোর্ট ভালো হয়ে গেছে। গণ অভ্যুত্থানের পরে কোর্টে কিছু ট্রান্সফার হয়েছে, রাতারাতি কোর্টের যে সিস্টেম, কোর্ট এখন আইন মন্ত্রণালয়ের আন্ডারে। হ্যাঁ, কোর্টের যে সিস্টেম এটা এখন আগের জায়গাতেই আছে। বাংলাদেশে এখনো রাষ্ট্র সংস্কার হয়নি। বাংলাদেশে এখনো সেই পুরনো ব্রিটিশ পাকিস্তানিদের রেখে যাওয়া রাষ্ট্র, এবং যে রাষ্ট্র গত 16 বছরে ফ্যাসিস্টকে সহযোগিতা করেছে কিংবা ফ্যাসিস্ট হয়ে উঠতে ধরেন, যার ভিতরে জুডিশিয়ারি একটা বড় জায়গা ছিল। তো আমি যে জায়গাটা বলছি, জি আমি যে জায়গাটা বলছি যে ভালো বলেন, আপনি তো ভালো বলেন এবং বড় করে বলেন। তো আপনি যদি সংক্ষিপ্ত ভাবে একটু সম্পাদিত করে ছোট করে বলেন, আমাদের আলোচনাটা সুবিধা হয়। আচ্ছা, তো এরপরে যেটা হয়েছে যে মানে স্বাভাবিকভাবে ডিফেন্স হিসেবে নির্বাচন কমিশনের এখানে থাকার কথা ছিল, নির্বাচন কমিশন ছিল না, এটা স্বাভাবিকভাবে একটা প্রশ্ন তৈরি করে। আমরা প্রশ্নটা তুলেছি, থাকতেই হবে এই কথাটা আমরা বলিনি। এরপরের ঘটনাটা তো আমরা দেখলাম যে নির্বাচন কমিশন গেজেট করে দিয়েছে, এরপরে একটা রিট হয়েছে যাতে তাকে শপথ নিতে না দেওয়া হয়। তো এখন কোর্টে আছে, কোর্ট এটা ডিসিশন নেবে। সো আমাদের জায়গা থেকে ব্যাপারটা না, কিন্তু আমরা যে জিনিসটা মানে আশঙ্কা করেছি যে এখানে মনে হচ্ছে যে অ্যাজ ইফ যে কোর্টে এই মামলাটা ছিল সেই কোর্ট এবং নির্বাচন কমিশন যেন ইশরাক হোসেনকে মেয়র বসানোর জন্য খুব তাড়াহুড়া করছিলেন। এটা একটু প্রসেস মেনটেন করে ইজিলি করা যেত বলে আমাদের কাছে মনে হয়। তো এই জায়গাটা স্বাভাবিকভাবেই আমাদের যখন এরকম একটা মানে আশঙ্কা সামনে আসে, এটা নিয়ে আমাদের কথা বলতে হয়। কারণ আমরা যেহেতু মানুষের হয়ে রাজনীতি করি, তো আমাদের এই কনসার্ন গুলো মানুষকে জানাতে হয়। রাজনীতি করেন বুঝলাম, কিন্তু আপনার দলের নেতারা বলছেন ইশরাককে যদি ঢাকা সিটি দক্ষিণের মেয়র হিসাবে শপথ নিতে দেওয়া হয় তাহলে ফ্যাসিস্টের নির্বাচনকে আপনার ম্যান্ডেট দেওয়া হলো। হ্যাঁ, অনেকাংশে সত্য এটা, অনেকাংশে সত্য এটা, অনেকাংশে এটা সত্য। কারণ ইশরাক হোসেন নিজে প্রথমে যখন আর্জি করেছিলেন তখন উনি এটাকে অবৈধ নির্বাচন বলেছিলেন। এখন উনি অবৈধ নির্বাচনের বৈধ মেয়র হতে চান, সো স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলো আসাটা খুব স্বাভাবিক। মানে ব্যাপারটা তো এরকম। অবৈধ
অবৈধ সরকারের অবৈধ নির্বাচনে ঢাকা সিটি দক্ষিণের মেয়র হিসেবে আপনারা ইশরাককে দিতে চান না, কিন্তু চট্টগ্রামের নির্বাচন কি তাহলে বৈধ? না, আমরা আটকাচ্ছি, আমরা দিতে চাই না, এটা তো আমাদের হাতে, সরকার দিবে। আমরা এটাকে বিরোধিতা করছি। নির্বাচন তো অবৈধ সরকারের আমলে হয়েছিল, অবৈধ নির্বাচনই হয়েছিল, ওইটা বৈধ, চট্টগ্রামেরটা বৈধ, ঢাকারটা বৈধ না। না না না, চট্টগ্রামেরটা এটা আদালত রায় দিয়ে দিয়েছে, এটা কিছু করার নেই, কিন্তু এটা এখনো ধরেন জুরিসডিকশনের মধ্যে আছে, মানে এইটা এখনো জুডিশিয়ারির মধ্যে আছে। আদালত ভালো, আর একদিক দিয়ে আপনাদের মন মতো হইতেছে না, এই জন্য আপনাদের আদালতের অবমাননা হবে আমরা আলোচনা করলে। এটা কোন আদালত? না, ওটা রায় হয়ে গিয়েছে, ওটা নিয়ে আমি এখন আর মন্তব্য করতে চাই না। আদালত অবমাননা হবে তা কিন্তু কেউ বলে নাই। আমি বলছি ওটা রায় হয়ে গিয়েছে, ওটা নিয়ে আপনারা মন্তব্য করতে চাই না। আদালত অবমাননা হবে বলে না, আমি আদালত অবমাননা হবে বলি নাই, আমি বলছি যে এটা সাব জুডিস ম্যাটার। আপনার একটা বিচারাধীন বিষয়, না সমস্যাটা হয়ে যাচ্ছে কি তানভীর ভাই, বাংলাদেশের এখন যে বর্তমান সিচুয়েশনটা, তাতে কিন্তু সবাই সবার মতো করে প্রভাব বিস্তার করার চেষ্টা করতেছে। এটা বাস্তবতা, যে জিনিসটা বাস্তবতা সেটা কিন্তু বুঝতে হবে। সবাই সবার মতো করে প্রভাব বিস্তার করার চেষ্টা করে। আদালতে এমন অনেক কিছু হচ্ছে এখন, যেটা আসলে এই যে আইনগতভাবে সিদ্ধ না, অনেক কিছুই হচ্ছে, বাস্তবতাটা হচ্ছে এরকম। তো এখন সেই সব জায়গার ক্ষেত্রে যখন আপনি আসলে এমন কোনো কিছু বের করে নিয়ে আসতে যাবেন, যেটা আসলে আদালত যে একটু স্বাধীনভাবে কাজ করবে, সেই জায়গাটাও একটা প্রেশার ফিল করবে, তখনই কিন্তু আমি সেই জায়গাটাতেই বলেছি হচ্ছে সাব জুডিস ম্যাটার। এখানে আসলে এটা বিচারাধীন বিষয়, অন্য আর কোনো কিছু না। এটা আদালত অবমাননার কথা কিন্তু আমি একবারও বলিনি যে এটা আদালত অবমাননা হবে, আমি তা বলি। আপনাদের বিরুদ্ধে কি সব মন্তব্য আসে। হ্যাঁ, নাসিরউদ্দিন রানা বলেছেন আদালত তো মব জাস্টিসের ভয়ে অনেক রায় দিয়ে দিচ্ছে, আসলে কি তাই? না, এখন শুনেন, বিষয়টা মব জাস্টিসের, এটা কিন্তু খালি মব জাস্টিসের ভয়টা বিষয়টা সেরকম না। ব্যাপারটা হচ্ছে যে আদালতের বিচারকদেরও আসলে নিজেদেরও অনেক রকমের, আমি কি বলবো, আমার কাছে মনে হয় ওনাদের আসলে একটা বাইপোলার ডিসঅর্ডারের মতো কাজ করছেন ওনারা একটা সময় এমন ভাবে ওই যে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন, এখন তারা আসলে এটাকে মনে করছেন হচ্ছে যে এটা তাদের চাকরি বাঁচাতে হলে তারা এটা জিনিসটাকে চাকরির মতো করে নিয়েছেন। সেই কারণে আসলে এই আতঙ্ক থেকে তারা অনেক রকমের উল্টাপাল্টা কাজ করছেন, এটাই হচ্ছে সমস্যাটা, আর কোনো কিছু না। এই কথাটাকে আপনি বলতে পারেন যে এই জিনিসটা আদালত অবমাননা হয়ে যেতে পারে আমার, বাট আমি সজ্ঞানেই বলছি যে বিচারকদের এই জিনিসগুলো, এই যেই ব্যাপারগুলো করছে, এখন ঘটছে, সেই জায়গা থেকে চাপটাকে পরিষ্কার করতে হবে। আপনাকে আর অস্বস্তিতে ফেলতে চাই না।